তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা। আজকে শুরুতে একটা কথা বলতে চাই, যারা এখানে আছেন আমার অনেক পরম শ্রদ্ধেয়, যারা সামনে বসে আছেন আমার শ্রদ্ধার ভাইরা, যারা বসে আছেন আমার সন্তানেরা, আমার অনেক আদর স্নেহের মুখগুলো, যারা গায়ে বসে আছেন আমার শ্রদ্ধেয়, আমার অত্যন্ত আদরের, আমার অত্যন্ত স্নেহের ভাই মুক্তার হোসেন বিশেষ অতিথি ডাক্তার, আপনাদের আমাদের সবার গর্ব। আজকে সবাই সেবা পাচ্ছে ইনশাল্লাহ, আমরা নিজেরাই সেবা নিচ্ছি। আমি পরে আরেকটা কথা বলবো। আমার শ্রদ্ধেয় হেড স্যার বসে আছেন, ওনার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। আমার যিনি সভাপতিত্ব করছেন আমার সোহেল ভাই, যিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব শাহাবুদ্দিন ভাই, ওনার অত্যন্ত পরিশ্রম এখানে আছেন, আমার পাশে বসে আছেন আমাদের আপনাদের সাবেক সভাপতি বিএনপির কামরুল, আমাদের সামনে বসে আছেন যুব দলের রুস্তম, আমাদের হান্নান, আমাদের আজিজ ভাই, আসলে আমি সবার নাম এখন বলতে পারবো না, আমাদের শাহিন, আমাদের জনি, আমাদের মানে আপনাদের, আপনাদের মানে আমি আপনাদের, ঠিক কিনা বলেন? আগে আজকে যদি আপনাদের না হতাম আমি, আপনারা আমাকে স্থান দিতেন না। আপনারা আপনাদের মনে কোথায় আমাকে ঠাঁই দিয়েছেন, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা ঠাঁই দিয়েছেন তাদের প্রতি দোয়া রইল আমার, যারা যে মায়ের সন্তান তাদের প্রতি, আমার মায়েদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা, সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা। আজকে একটা কথা বলতে চাই আমার সন্তানদেরকে, আমার সন্তানরা যদি এই জুলাই পত্র না আনতো আজকে আপনাদের সাথে আমাদের দেখা হতো না। আজকে যদি 25শে জুলাই না হতো আপনাদের সবাই আমার দেখা হতো না। এই এলাকায় যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের শাহাবুদ্দিন ভাই, সাবেক সেক্রেটারি খায়ের ভাই, ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল ভাই, আরো অনেকে যারা মৃত্যুবরণ করেছেন, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উনি মৃত্যুবরণ করেছেন, এবং অন্যান্য আমাদের মা বোনেরা যারা মৃত্যুবরণ করেছেন, আমার সশ্রদ্ধ মুরব্বিয়ানরা, তাদের প্রতি আমার দিদি হারুন ভাই মারা গেছেন, আমি আজকে হারুন ভাইকে নিয়ে ভোট করেছিলাম। যারা ত্যাগ করেছেন তাদের কথা বলতেই হবে, যারা পরিশ্রম করে তাদের কথা বলতে হবে, যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, যারা আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার এই মুক্তার ভাই আমার সন্তানকে যখন ধরে নিয়ে গিয়েছিল, আমি তখন ওনার হসপিটালে চিকিৎসা দিই। আমি পরের দিন ওনার অ্যাম্বুলেন্স দিয়ে সারা রাস্তা, সারা ঢাকা শহর অ্যাম্বুলেন্স দিয়ে সমস্ত হসপিটাল থানা সব খুঁজেছিলাম। সেই সন্তানকে আমার আজকে পঙ্গুত্ব অবস্থা দেখা যাচ্ছে। সেই সন্তান আমার লাঠি মারতে যাচ্ছে। আমরা চাই না, আমরা চাই না এরকম একটা পরিস্থিতি। আমরা চাই না সবার সন্তান সবার কাছে ভালো থাকুক। আমরা চাই সবার সন্তান সবার কাছে প্রিয়। আমার সন্তানরা যেরকম আমার কাছে প্রিয়, আপনার সন্তানটা আপনার কাছে অনেক প্রিয়। সবার আগে সন্তান, একটা মা হলো সবার আগে। আমাকে দেখেছেন আপনারা, আমার ভাইরা বলেছেন, আমার স্ত্রীর ভাইরা আমার কথা বলেছেন, একটা যুদ্ধক্ষেত্রে আমি নেমেছিলাম, সেই যুদ্ধে আমরা সাকসেসফুল হয়েছি ইনশাআল্লাহ। আমার সন্তানরা ডাকে সাড়া দিয়েছেন, আমার মায়েরা ডাকে সাড়া দিয়েছেন। সেই 5 আগস্ট, সেই 25শে আগস্ট আমার মায়েরা, আমার সন্তানরা মাঠে নেমেছেন। এই যাকে আপনারা আপনাদের উৎখাত করতে আপনারা সাকসেসফুল হয়েছেন, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, তথা আমার পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা। তথা আমাদের যে দল আজকে বলতে বাধ্য হয়েছি, এই বিএনপির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আমি স্যালিউট। যেসব সন্তানরা আমাদের জন্য ত্যাগ করেছেন। আজকে আরেকটা কথা বলতে চাই, আমরা কেউ কাউকে এখানে ভুলবো না। আমরা চাইবো না কোনো প্রতিহিংসা, আমরা চাইবো না কোনো হিংসা বিশেষ, আমরা চাইবো না কারো সন্ত্রাস। আমরা সবকিছু সহ্য করবো, সন্ত্রাসী কার্যক্রম সহ্য করবো না। নসিব আলম উচ্চ বিদ্যালয়
মেরুদণ্ড। কাকে কিভাবে শিক্ষা দিতে হয়, শিক্ষা হলো সবকিছু। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা এবং আমার সমতুল্য যারা আছেন সন্তানেরা, সবাই তোমরা নসিবুল স্কুলের দিকে লক্ষ্য রেখো। সবাই এই নসিবুল স্কুল থেকে আপনার সন্তানকে স্কুলে পাঠান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শুধু মাঠ নয়, আপনাদের যা যা প্রয়োজন, আপনাদের কম্পিউটার থেকে শুরু করে শিক্ষার জন্য যা যা দরকার সবকিছু আমার থেকে আপনারা সহযোগিতা পাবেন। আমি এইটুকু কথা দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ, এবং এমপি মুক্ত করার আপনাদের জন্য আমি প্রতিশ্রুতি জানাচ্ছি। যেভাবে পারি ইনশাআল্লাহ আমি বরকতুল্লাহ মুলুকে ইনশাআল্লাহ আপনাদের ভাইকে, আপনাদের সন্তানকে যেভাবে পারি আমি ওনার কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করে নিব ইনশাআল্লাহ। আমরা চাই আজকে যে উৎসব, আসলে আমরা ছোটবেলায় অনেক কিছু বলছি, শিক্ষায় জাতির মেরুদণ্ড, অন্ধকারে আলো দাও। আমরা দেখেছি আগে আমরা হাতের লেখা লিখতাম, এখানে হাতের লেখা আছে কিনা আমি জানি না। হাতের লেখা প্রতিদিন আমাদের একটা, আমরা হাতের লেখার সৌন্দর্যের জন্য একজন ক্যাপ্টেন থাকতো, সেই হাতের লেখা আমরা খাতা তুলতাম। আমি স্যারকে শ্রদ্ধা করে জানাচ্ছি, অন্যান্য স্কুলে থাকবে না থাকুক, স্যারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, স্যারের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা প্রতিদিন আমরা ক্লাসে একটা সদা সত্য কথা বলিব, গুরুজনকে ভক্তি করিও, অন্ধকারে আলো দাও, এবং যা যা বাড়ি সুন্দর বাড়ি আছে আপনি কিন্তু ওনাদের কাছ থেকে আদায় করে নেবেন। আমি এখানে শরীফপুর স্কুলের, আমি যে কে বড় স্কুলের ছাত্রী ছিলাম। আমার বাবা ছিল একজন গভর্নমেন্ট অফিসার। আমার বাবা সারা বাংলাদেশের ফ্যাক্টরি আছে সেসব বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। আমি শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছি। আমি যে বাবা মা আমাকে জন্ম দিয়েছেন সেই বাবা মাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। নাহলে আমার একটা অপূরণ থেকে যাবে। আমিও তো দুনিয়াতে একজন মায়ের সন্তান হয়ে এসেছি। আপনারা সবাই জানেন এখানে আমার একজন টিচার ছিলেন, শিক্ষক, শ্রদ্ধা করে স্মরণ করছি। মমিন স্যারকে আপনারা চিনেন কিনা জানি না, আমার একজন মমিন স্যার ছিলেন। আমি ওনার আপনার মাগফিরাত কামনা করছি। মমিন স্যার জানতো আমি কেমন স্টুডেন্ট ছিলাম, আমি কেমন স্টুডেন্ট। আমাদের 3টে সেকশন ছিল, আর 3টে সেকশনে আমি ফার্স্ট ছিলাম। আপনারা জানেন না আমি কালচার বলতে শুধু সংস্কৃতি, শুধু কালচারাল নয়, কালচার বলতে সামাজিকতা, কালচার বলতে আমার জ্ঞানের কালচার বলতে আমাদের শিক্ষার কালচার বলতে আমাদের সামাজিকতা। আমরা কার বিয়েতে যাব, কেউ মারা গেলে যাব, কারো দুঃখে যাব, কারো সুখে যাব, সবার সাথে একাত্মতা ঘোষণা, এটাই হলো কালচার এবং সংস্কৃতির সমাজ। আমরা চাই সবাই মিলেমিশে আমরা সবাই একত্র হয়ে সব কিছু ভুলে, আর কি হয়েছে না হয়েছে, কে কোথায় ছিলেন, সমস্ত সবকিছু ভুলে আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার সন্তানরা সবাই আমরা এক সাথে থাকবো। আমাদের যা আছে, আমাদের এক মুঠো ভাত আমরা সবাই ভাগাভাগি করে খাবো। আমরা যদিও মাংস খেতে না পারি, এক টুকরো মাছ হলেও খাবো সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের এই শরীফপুরবাসী আমার অনেক শ্রদ্ধার, আমার অনেক আদরের। আমি যে বাড়িতে গিয়েছিলাম আপনারা দেখেছেন, আমার ভাই শাহিনও দেখেছে, আমার জরি দেখেছে। আমি জরির বাবাকে স্মরণ করছি। আমার তখন উনি জীবিত ছিলেন, উনি অনেক কষ্ট করেছেন। এখানে লিটন আছে নাকি, একটু হাতটা ভাঙা ছিল লিটন, হ্যাঁ লিটন কিন্তু অলি মেম্বার ভাই, আপনাকেও ধন্যবাদ স্মরণ করছি। ভান্ডারী ভাই, আপনার মাথা চুলকেছেন, আমি দেখছি আপনার ভিতরে কিছু আছে। আমি এত কষ্ট করে, আমার সন্তানরা বসে আছেন, আমার সন্তানরা থাকবে আমার মুখের মধ্যে, আমার ভাইরা থাকবে আমার মাথার মধ্যে, আমার মায়েরা থাকবেন, আমার শ্রদ্ধার মায়েরা থাকবেন আমার মাঝামাঝি, আমার হাতে, আমার মুখের মধ্যে। আমরা একটা কথাই শুধু লাস্ট আমি বলতে চাই, আমরা সবাই মিলেমিশে কাজ করব। যে কাজে কোনো আমাদের বাধাগ্রস্ত থাকবে না, যে কাজে আইন শৃঙ্খলা থাকবে, যে কাজে আপনাদের এখান থেকে আছে অনেক কিছু। এই শরীফপুর থেকে আমাদের গর্ব একজন ডাক্তার, আমি দেখেছি অনেক সময়, আমি বনশ্রীতে ওনার ফরাজিতে গিয়েছি, আমি দেখেছি আপনাদের শরীফপুরবাসীর অনেককে, তথা সারা বাংলাদেশের মানুষ এই বনশ্রী ফরাজি হসপিটাল
সেখানে যেন অত্যন্ত সেবা পান। আমরা চাই ডাক্তার মুক্তাকে যেন আমরা মাঠ ফলক দৃষ্টান্ত হয়ে রাখতে চাই আমাদের মুক্তার ভাইকে। আমরা চাই আমাদের সন্তানরা এগিয়ে যাবে। এই যে একটা পিঠা উৎসব, এটাই কিন্তু এটাই কিন্তু একটা কালচার। আমরা ভুলে গেছি। আমরা আগে ছোটবেলায় সুইচুতা দিয়ে আমরা সেলাই করতাম। স্কুলে একটা পার্ক ছিল, মাটির কাজ ছিল, পিঠা বানানো ছিল। এই উৎসবের একটা শিক্ষা কিন্তু আপনার একটা ইন্ডাস্ট্রি। আপনি যদি আপনার সন্তানকে যে কোনো একটা শিক্ষা দিতে পারেন, ভালো শিক্ষা, সেই শিক্ষা থাকবে আপনার জন্য একটা শিল্প কারখানা। আপনার সন্তানই আপনার জন্য থাকবে একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং ইন্ডাস্ট্রি। আমরা চাই আমাদের সন্তানরা টিপু যে একটা উদ্যোগ নিয়েছেন, এরকম আমরা চাই আশেপাশে যারা আছেন সবাই মিলে টিপুর হাতকে সহযোগিতার হাত বাড়িয়ে অত্যন্ত সুন্দর করে দেবেন। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমার ভুল ত্রুটি যদি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমার দোয়া আপনাদের সাথে সাথে রইল সবসময়। স্কুলের যা কিছু, শুধু মারপড়ার নয়, আমি আরেকবার বলছি, যা কিছু লাগে বিভক্ত শুরু করে আমি আপনাদের সকল সহযোগিতা থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নসিবুল স্কুল জিন্দাবাদ, নসিবুল আলম স্কুল জিন্দাবাদ, নসিবুল আলম জিন্দাবাদ। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।